পাকিস্তানি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, যাত্রীবাহী ট্রেন অপহরণ, বালুচ লিবারেশন আর্মির মহিলা এবং শিশু সহ মোট 86 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাকিস্তান সেনার হাতে নিহত কমপক্ষে 13 জন জঙ্গি। একসঙ্গে গোটা ট্রেন, যার নৌকামরা বিশিষ্ট সেই জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করা হয়। যাত্রীবাহী ট্রেন অপহরণ করেছে বালুচ লিবারেশন আর্মি, মহিলা এবং শিশু সহ মোট 86 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত পাকিস্তান সেনার হাতে নিহত কমপক্ষে 13 জন জঙ্গি। বিদ্রোহের আগুনে পুড়ছে গোটা পাকিস্তান। পাকিস্তানি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, বালুচ লিবারেশন আর্মি গোটা যাত্রীবাহী ট্রেনকে অপহরণ করেছে। বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকেই খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে মঙ্গলবার হাইজ্যাক করে বালুচিস্তানের মুক্তি সেনা। পড়ছে পাকিস্তান। এবার একটা আস্ত যাত্রীবাহী ট্রেনকেই অপহরণ করে নিল বালুচ লিবারেশন আর্মি। বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস মঙ্গলবার হাইজ্যাক করে বালুচিস্তানের মুক্তি সেনা। নিহত কমপক্ষে 30 জন পাক সেনা। দুয়ারে বিপদ, তার টের পেয়েই কি আসরে নামছে পাক সেনা। পাকিস্তানে আজব কাণ্ড, হাইজ্যাক আস্ত একটা ট্রেন। নটি কোচ বিশিষ্ট জাফর এক্সপ্রেস ট্রেনে যাত্রী সংখ্যা প্রায় 550 জন, যাদের মধ্যে 214 জন পাক সেনাও। হঠাৎই বালুচিস্তানের ট্রেনে হামলা। পাল্টা পাক সেনার তরফে প্রস্তুত রাখা হয় F-16 যুদ্ধ বিমান। খবর পেয়ে ইসলামাবাদকে পাল্টা হুঁশিয়ারি, বাড়াবাড়ি করলে বন্দীদের খতম করার হুমকি। যে পাকিস্তান সারাক্ষণ ভারতে অশান্তির ছক কষে, সেই পাকিস্তানের গৃহযুদ্ধ। পাকিস্তানের যে মানচিত্রটা বিশ্ববাসী এতদিন দেখে এসেছে, সেই মানচিত্রটা এবার ওদের বদলানোর সময় এসেছে। কারণ ওরা পাকিস্তান এতদিন স্বপ্ন দেখেছে 1000 কাটস। এখন পাকিস্তান নিজেদের ক্ষত রক্তপাত গুলো সামলা। পাক অকুপাইড কাশ্মীরে বিদ্রোহ হচ্ছে, বালুচিস্তানে বিদ্রোহ হচ্ছে। এই প্রথম নয়, পৃথক বালুচিস্তান চেয়ে আগেও মারমুখী হয়েছে প্রদেশের বাসিন্দারা। ডিসেম্বরে কোয়েটা স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। চলতি বছর পাকিস্তানের সঙ্গে আলাদা হওয়ার দাবিতে পথে নামে বালুচিস্তানের মানুষ। যে টোটাল কনসেপ্ট বালুচিস্তানের পাকিস্তান থেকে বেরিয়ে আসার কনসেপ্ট, মানে যেটা 1971-এ হয়েছিল, যে পাঞ্জাবি ডমিনেটেড পাকিস্তান থেকে যেমন বাংলাদেশিরা বেরিয়ে এসেছিল, তেমনি পাঞ্জাবি ডমিনেটেড পাকিস্তান থেকে বালুচিসরাও, খাইবার পাখতুনখোয়া, এরা খুবই অসন্তুষ্ট। যে কোনো মুহূর্তে এরা চলে আসতে পারে। সন্ত্রাসবাদের তোষণকর্তা পাকিস্তান কি এবার খান খান হওয়ার পালা? রিপাবলিক বাংলা। এবার সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিল ইউক্রেন। 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। আমেরিকার প্রস্তাব মানল ইউক্রেন। যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন যৌথ বিবৃতিতে জানানো হয় যুদ্ধবিরতির সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে ইউক্রেন আর রাশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে বারবার আলোচনা করার পরেও সম্প্রতি আমরা দেখেছি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে যখন ডোনাল্ড ট্রাম্পের বাকবিতণ্ডা হয়েছিল, তারপরে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের অবস্থান নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছিলেন। আর এবার আমেরিকার প্রস্তাব মানল ইউক্রেন। 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন। সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল আমেরিকা। যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের যৌথ বিবৃতিতে জানানো হয় যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত। এর আগে আমরা দেখেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির যে বাকবিতণ্ডা, সেখানে তাদের যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার আমেরিকার প্রস্তাব মানল ইউক্রেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।